नमस्कार बंधुरा सुतीष्णास फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आमार आजकेर रेसिपि दुर्दान्त स्वादेर लोभनीय चिकेन चाप। खूबই সহজ পদ্ধতিতে আমি আপনাদের এই রেসিপিটি বানিয়ে দেখাবো। প্রত্যেক দিনের মতো আজও যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি আজকের এই লোভনীয় রেসিপি। রেসিপির জন্য আমি এখানে একটা পেস্ট বানাবো। তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 2 চামচ চাল মগজ, নিয়ে নিলাম 2.5 চামচের মতো পোস্ত, আর সাথে দিয়ে দেব 10টার মতো কাজু। এইগুলোকে আমি প্রথমে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর আমি পেস্টটা বানিয়ে নেব। দেখুন আমি কিন্তু একদম অল্প জল দিয়ে ভিজিয়ে রাখলাম। খুব ভালো মতো ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি চাপের জন্য দেখুন চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি উইথ বোন চিকেনগুলো নিয়েছি। আপনাদের আমি একটু দেখিয়ে দিলাম। এখানে প্রায় 850 গ্রামের মতো চিকেন আছে। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি 100 গ্রাম টক দই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, সাথে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি অল্প একটু নুন, আর সাথে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। তারপর খুব ভালো মতো করে এটাকে আমি মেখে নেব। বন্ধুরা আপনারা কিন্তু ঘিয়ের বদলে তেলেরও ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো করে ম্যারিনেটটা করে নিতে হবে। আপনাদের আমি এতটাই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো যে যারা একদম নতুন এখনো পর্যন্ত বানাননি তারাও সহজেই বানিয়ে ফেলবেন। চিকেনটা ভালো মতো ম্যারিনেট করে 3 ঘন্টার জন্য আমি রেখে দেব। দেখুন এদিকে আমি নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু স্ট্রেনারের মধ্যে দিয়ে ঘষে নেব। স্ট্রেনারের যে দিকটা বড় দিক সেই দিকটা দিয়েই আমি কিন্তু পেঁয়াজগুলো ঘষে নেব, যাতে পেঁয়াজগুলো একটু বড় বড় থাকে সেই রকম। তাহলে বন্ধুরা সমস্ত পেঁয়াজটা আমি স্ট্রেনারের মাধ্যমে কুচিয়ে নিয়ে চলে আসছি। দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু যথেষ্টই বড় বড় আছে আর একটুও কিন্তু জল ছাড়েনি। এইভাবে বড় দিক দিয়ে বানালে একটুও জল ছাড়বে না। এদিকে গ্যাসে কড়াই গরম বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম 4টে এলাচ আর 3 টুকরো দারচিনি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ ওঠার পর পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো আমি সুন্দর মতো করে ভেজে নেব। বন্ধুরা আপনারা হয়তো আপনাদের মতো করে অনেকেই চিকেন চাপ বানিয়েছেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটা ভাজা হতে থাক। এদিকে আমি একটা পেস্ট বানাবো। তার জন্য দিয়ে দিলাম 10 থেকে 12 কোয়ার মতো রসুন, দিয়ে দিলাম 8টার মতো কাঁচা পাকা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 7 থেকে 8 টুকরোর মতো আদা। খুব ভালো মতো পেস্টটা বানিয়ে নিয়েছি জল ছাড়া। আপনারা দেখতেই পাচ্ছেন একটু দানা দানা মতো আছে, সেটা আমি দিয়ে দিলাম কালারের জন্য আরও হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার আমি অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব। তিন থেকে 4 মিনিট সময় ধরে মশলাটা ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। দেখুন অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে। এবার বাকি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে একদম গলিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত।
কালারটা যাতে আরেকটু সুন্দর আসে, সাথে স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে, তার জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার মশলাটা আমি খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, সাথে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। এদিকে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতো করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নেব। বন্ধুরা আপনারা অনেকেই আপনাদের মতো করে চিকেন চাপ বানিয়ে থাকেন, তবে প্রত্যেকের রান্নার ধরন যেহেতু আলাদা, তাই আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু চিকেনটা মশলার সাথে ভালো মতো করে মেশাতে হবে। চিকেনটা ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 3 মিনিটের জন্য এক সাইড আমি ভালো মতো ভাজা ভাজা করে নেব। তারপর আবারও উল্টে দিয়ে পরের সাইডটা মশলার সাথে আবারও 3 মিনিটের জন্য ভাজা ভাজা করে নেব। পুরোটাই কিন্তু মিডিয়াম আঁচেই করছি আমি। পরের সাইডটাও 3 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ম্যারিনেট করে রাখা যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব, তবে একটু সাবধানেই মেশাতে হবে যাতে চিকেনগুলো ভেঙে না যায়। ভালো মতো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে আমি ভালো মতো নাড়াচাড়া করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কালারটা এসেছে, সাথে সুন্দর মতো তেল ছাড়তেও শুরু করেছে। এবার খুব ভালো মতো করে মশলার সাথে চিকেনটা কষিয়ে নেব। বন্ধুরা চিকেন চাপের সাথে আপনারা কে কি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলাপ জল, 1 চামচের মতো কেওড়ার জল, সাথে দিয়ে দেব 3 ফোঁটা আতর। এবার আবারও খুব ভালো মতো করে মিশিয়ে নেব। বন্ধুরা যেভাবে আমি বানিয়ে দেখাচ্ছি আপনারাও কিন্তু এইভাবেই বানাবেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, সাথে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই দুর্দান্ত স্বাদের হয়। বন্ধুরা আমি আবারও আপনাদের বলছি, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়। দেখুন বন্ধুরা চিকেন থেকে পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে চিকেনটা সেদ্ধ হতে থাকুক। ততক্ষণে আমি যে কাজু, চালমগজ আর পোস্তটা রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, সাথে অল্প একটু মিক্সির বোল ধোয়া জলও আমি দিয়ে দিলাম। এবার চিকেনটা খুব ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। কাজু, চালমগজ আর পোস্তের পেস্টটা দেওয়ার পর আমি আবারও কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব।
বন্ধুরা, আমি যেভাবে নাড়াচাড়া করছি এইভাবেই যদি আপনারা নাড়াচাড়াটা করেন তাহলে কিন্তু চিকেনটা একটুও ভাঙবে না। কাজু, পোস্ত, চালমগজের পেস্টটা দেওয়ার পর কিন্তু একটু বারবার করেই নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বারবার করে একটু নাড়াচাড়া করতে হবে। এদিকে সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেওয়ার পর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। খুব ভালো মতো করে মেশানো হয়ে গেছে, ঝোলটাও ভালো মতো ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ করে নেব চিকেনগুলো। বন্ধুরা, ঢেকে রেখে সেদ্ধ করার মাঝেও কিন্তু আমি 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে লেগে না যায়। 5 থেকে 6 মিনিট পর দেখুন বন্ধুরা, গ্রেভি কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে গ্রেভিটা আরেকটু কমিয়ে নেব। আপনারা কিন্তু যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী ঝোলটা কমিয়ে বাড়িয়ে নেবেন। দুর্দান্ত স্বাদের চিকেন চাপ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা নতুন কোনো রেসিপির সাথে চলে আসছি।